আজ আমি আলু দিয়ে সোনালী মুরগির ঝোল রান্না করব। ঝাল ঝাল ঝোল হবে, খেতে দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলো, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিয়েছি তেজপাতা। দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেব যেন ঝোলটা গাঢ় হয়। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর দেখুন, কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন দিয়ে দেব এখানে আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দিয়েছি জিরা বাটা। এখন দিয়ে দেব মিষ্টি জিরা বাটা। মিষ্টি জিরাটা আমি মাংস রান্নাতে, সব ধরনের মাংস রান্নাতে ইউজ করি। এটা অনেক স্বাদ হয় খেতে, মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি সব মাংসতেই আমি মিষ্টি জিরাটা ইউজ করার চেষ্টা করি। তো কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, মানে বেজে নেব আর কি। আর এই জিরাটা, মিষ্টি জিরাটাকে অনেকে মিষ্টি জিরা বলে, অনেকে ঘমুরি বলে, আবার অনেকে মৌরি জিরা নামে চেনে। এই জিরাটা দিলে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব। দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কেননা এটা জাল জাল হবে, সেজন্য। আমি এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তবে এই তরকারিটা খেতে দারুণ হয়েছিল। ঝাল ঝাল আলু দিয়ে সোনালী মুরগি রান্না দারুণ লেগেছিল খেতে। 2-3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এখানে মুরগিগুলো দিয়ে দেব। তো এখানে আমি একটা আর অর্ধেকটা মুরগি নিয়ে নিয়েছি। সোনালী যে মুরগিটা, দুটো মুরগিতে, একটা মুরগিতে আমি অর্ধেকটা মুরগি রেখে দিয়েছি আর 1.5টা মুরগি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। আমি ঢাকনাটা উঠিয়ে নেব এখন। একটুখানি কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আলুটা এখানে দিয়ে দেব। আমি এখানে 10-12 পিস আলুর টুকরো ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটার সাথে নেড়ে ছেড়ে আলুটাকেও আমি কষিয়ে নেব একসাথে করে। আর এভাবে সোনালী মুরগি আলু দিয়ে ঝোল, ঝাল ঝাল ঝোল রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কষানো হয়েছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো হয়ে গেছে। এখন এখানে পানিটা দিয়ে দেব, মানে ঝোলটা দিয়ে দেব আর কি। ঝোলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ঝোল হবে তাই একটু বেশি করে ঝোল দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্নাটা করে নেব। 5-7 মিনিটে আমি রান্না করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরও একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
আমি ঢাকনাটা উঠিয়ে এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান ভেঙে দিয়ে দিয়েছি আর 3-4টা আস্ত দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে দিয়ে দেব গরম মশলা। এখানে এক চামচের থেকে একটু বেশি গরম মশলা দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি মশলাটাকে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে দারুণ হয়েছিল। কালারটাই বলে দেয় যে রান্নাটা কেমন হয়েছে। তবে একটু ঝাল ঝাল হয়েছে, আমি তো বলেইছি যেটা ঝাল ঝাল হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।